ইলেকট্রিক সাবস্টেশন। ইলেকট্রিক সাবস্টেশনের কাজগুলো যেভাবে করা হয় আপনারা সরাসরি অনেকে দেখেন, অনেকে দেখেন না। তো এই কাজগুলো করা হচ্ছে কেবলগুলো এই প্রান্ত থেকে উপর প্রান্ত দিয়ে, যেহেতু আন্ডারগ্রাউন্ড ড্রেন দিয়ে কেবলগুলো নেওয়া হয়েছিল, সেখান থেকে যে পুশিংগুলো খোলা হচ্ছে ট্রান্সফরমারের, সেগুলো উপর দিয়ে লেডারের মাধ্যমে এখানে স্থাপন করা হবে। এই কাজগুলো করা হয় আপনার এই যখন ফ্যাক্টরি বন্ধ থাকে বা বন্ধর দিনগুলো এর মধ্যে করা হয় আর কি। তো এই কাজগুলো যারা করাবেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর ইলেকট্রিক সাবস্টেশন রিলেটেড যত প্রবলেম আছে সেগুলো সলিউশন আমরা করে থাকি, আমাদের টিম যিনিরা রয়েছেন। গাজীপুরের প্রখ্যাত ইলেকট্রিক মাল বিক্রেতা ইলেকট্রিক মিউজিয়ামের তাদের যে টিম আছে তারা আপনার সাবস্টেশনের সবগুলো কাজ করে থাকে। সুইচ গিয়ার, বিসিবি প্যানেল সহ চেঞ্জ ওভার, এমডিবি, ডিবি সহ আপনার যে সমস্ত হাই ভোল্টেজের কাজগুলো আছে সেগুলো করা হচ্ছে। তো এই কাজগুলো দেখেন অনেক দিন আগে করা হয়েছিল, এখন এগুলোর উপর দিয়ে টানা হবে, মানে এখানে রাখবেন না ফ্যাক্টরির কর্তৃপক্ষ, যার কারণে এখান থেকে যে বুশিং এর থেকে কেবলগুলো ছোটানো হয়েছে এগুলো উপর দিয়ে আসবে আর কি লেডারের মাধ্যমে। আরেকটা জিনিস ভালোভাবে জানিয়ে দিই, এই যে এখানে দেখবেন এই যে ড্রেনটা রয়েছে, সেই ড্রেনের মধ্যে কিন্তু বালু দেওয়া হয়েছে। প্রথম দাব কেবলগুলো দেওয়ার পরে বালু দিয়ে এটাকে একটার সাথে আরেকটা যাতে না লেগে যায় এই ব্যবস্থা করা হয়েছে আর কি। আর যখন লেডারে থাকবে তখন পরস্পর কেবল টাই দিয়ে বেঁধে রাখা হবে। তো এই কাজগুলো করতে গেলে আপনাদের একটা টিমে 27 জন লোক থাকে, তারা সবাই মিলে এই কাজটি করে। তো এইগুলো খুব পারিশ্রমিক কাজ আর খুব সেন্সিটিভ কাজ। তো এই কাজগুলো করতে অনেকটা সময়ের ব্যাপার। তাছাড়া একদিন বা 2 দিনও লেগে যেতে পারে। অনেক সময় ছোট কাজ হলে আধা বেলায় হয়ে যায়। তো দেখেন কেবলগুলো ছুটানো হচ্ছে, আর এদিকে কেবলগুলো ছুটিয়ে ছুটিয়ে এই প্রান্তে রাখা হয়েছে, যে দেখেন একটা একটা করে। মেইন ট্রান্সফরমার থেকে আপনার 11,000 লাইন থেকে আপনার এখানে যে এইচটি কেবল 3টা এসছে, ট্রান্সফরমারের মাধ্যমে এটা 4টা হয়। 3টা কেবল ট্রান্সফরমারের এই যে বুশিং দিয়ে ঢুকে পরে আউটপুট 4টা হয়, নিউট্রাল সহ বের হয়। তো এখানে সবাই করতেছে কাজগুলো, এই হচ্ছে টিম। এখানে একজন ইঞ্জিনিয়ারের দায়িত্বে এগুলো কাজগুলো করা হয়। এখানে একজন প্রত্যেকটা টিমের মধ্যে সাবস্টেশন রিলেটেড, এই যে উনি হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব, উনি কিন্তু নিজ হাতেই এই কাজগুলো করতেছেন। ভিডিওগুলো ধারণ করা অনেকটা রিক্সি বা যায় না, অনেক জায়গায় ধারণ করার জন্য নিষেধাজ্ঞা রয়েছে। এরপরেও আমরা এই আপনাদের দর্শকদের জন্য এই রিলেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা যদি কমেন্টস করেন আমরা পরবর্তীতে আরো এই ধরনের টুকিটাকি কাজের বা কাজের হাই ভোল্টেজ কাজের আমরা ইলেকট্রিক বিডি চ্যানেলের মাধ্যমে আমরা নিয়ে আসব। আর এখানে অনেকগুলো কাজ আছে, যেমন কিভাবে ট্রান্সফরমার ভোল্টেজ বাড়ানো যায়, কিভাবে কমানো যায়। তাছাড়া এই যে দেখেন এই যে এটি গোলাকার বৃত্ত আছে লাল প্লাস্টিক দিয়ে আপনার আবরণ, যে ট্রান্সফরমারের উপরে দেখতে পাচ্ছেন, এটাকে ঘুরান দিলে কিন্তু ঘুরাইলেই আপনার ভোল্টেজটা ট্রান্সফরমারের যে ভোল্টেজটা আছে সেটা বাড়ে ও কম আপনি দেখতে পাচ্ছেন। এই এই যে এই যে দেখাইছে রেঞ্জ দিয়ে, এই যে এটা আপনাদের এলাকায় যদি
এই ধরনের ট্রান্সফরমার সরকারি থাকে, তাহলে এটা বাড়াইলে কিন্তু ভোল্টেজ বাড়বে ও কমবে, এটা দিয়ে বাড়ানো ও কমানো হয় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এ টু জেড ভিডিও। তো দেখেন এখানে প্রথম লাইন থেকে 3টা কেবল এখানে দেখতে পাচ্ছেন, এই 3টা কেবল আপনার হাই ভোল্টেজ লাইন থেকে আসছে, আর এই 4টা দিয়ে আপনার ট্রান্সফরমার থেকে আউট হয় আর কি। এই 4টা বুশিং এর মাধ্যমে এলটি কারেন্টটা বের হয় 420 ভোল্ট, 440 ভোল্ট, 380 ভোল্ট, এরকম এক একটার মধ্যে এই ধরনের একটা ভোল্ট থাকে আর কি। আবার এক পাশে দেখেন নিউট্রাল, আর ওই পাশেটা আবার তেলের ট্যাঙ্ক। পুরা ট্রান্সফরমারের মধ্যেই তেলের ট্যাঙ্ক রয়েছে, আর এগুলো হচ্ছে 11,000-এর যে বুশিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো তো এইগুলোর কাজ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে বড় বড় ফ্যাক্টরি রয়েছে, তাদের নিজস্ব ট্রান্সফরমার রাখেন, ওনারা নিজেরা সাবস্টেশন করেন। তো সেই কাজের জন্য ওনাদেরকে হায়ার করা হয়। ওই যে দেখেন ইঞ্জিনিয়ার সাহেব, তো ওনাদের হাসি মুখে কাজ, আসলে এটা আমার খুব, এত পরিশ্রম করেও যিনি ওনারা হাসি মুখে কাজগুলো করতেছেন, এইটা আমার কাছে অনেকটাই ভালো লাগলো। তাছাড়া তাদের টিমের কাজগুলো প্রত্যেকটা মানুষই যেন একটার পর একটা কাজ করতেছেন, যাতে তাদের কোনো প্রকার অলসতা নাই। আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার তাদের কোনো অলসতা নাই। এটা হচ্ছে আপনার সাবস্টেশনের সুইচ গিয়ারটা। তো এখান থেকে আপনার যে প্রথমে এইখানে 11,000 কারেন্টটা এখানে আসে, এরপরে এটাই ট্রান্সফরমারে যায় আর কি। ওইটা হচ্ছে সুইচ গিয়ার, এই যে প্যানেলটা, এটা সুইচ গিয়ার। প্রথমে 11,000টা এখানে আসে, এই যে এখানে আসে, এটা দেখছেন সুইচ গিয়ার এখানে আসে। এখান থেকে কিন্তু আপনার ট্রান্সফরমারটাকে শাট ডাউন দেওয়া যায়। আর এখন যে কাজ করতেছে এই কেবলগুলো সহ ওই ট্রান্সফরমারের যে বুশিং এর কেবলগুলো, সেগুলো আপনার ইয়া করতেছে, এই যে খুলতেছে, যার কারণে সরাসরি এই হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু এটাকে শাট ডাউন দেওয়া হয়। হাই টেনশন সুইচ গিয়ার এখানে লেখা আছে, 430 এম্পিয়ার সুইচ গিয়ারটা। এটা দিয়ে মূলত এই যে দেখেন, এটা এটা একবার লাগে, একবার ধরে, ওই যে উপরের এটা যখন লাড়াচাড়া করা হয়, ওই যে উপরের গুলো এই যে লাগে, দেখেন ছুটে গেছে, আবার কিন্তু এটা লেগে যাবে। এটাই হচ্ছে সুইচ গিয়ারের কাম, এটা এটার মধ্যে লাগে। এই যে বারগুলো আছে, বারগুলো ওই যে চেঞ্জ ওভারের মতন এটা লেগে যায়। তো পরে কিন্তু এটা দিয়ে আবার কাজ করেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরছি। এই সুইচ গিয়ার এই এই কল কবজার মাধ্যমে এটা লাগে আর একবার খুলে। এটা মূলত দেখেন এখানে উপরে কিছু একটি সার্কিট ব্রেকার আছে, উপরে সুইচ গিয়ারের প্যানেল আছে। কোনো কোনো আপনার ফেজ যদি এখানে না আসে, তো সেইটাও এখানে ইন্ডিকেট করা হয়। তো সেই ক্ষেত্রে এইখানে যে সাবস্টেশনের দায়িত্বে যিনি আছেন, সেটাকে বন্ধ করেন, বন্ধ করে পরবর্তীতে মেরামত করার জন্য চেষ্টা করেন। আর এই যে এই সিলেক্টেড সুইচ দ্বারাই ওনারা ভোল্টেজগুলো দেখেন আর কি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।